5ই আগস্টে যে সহযোদ্ধাদের উপর যে নির্মমভাবে যে অন্যায়ভাবে অত্যাচার করেছে তার ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ব্যর্থহীন কণ্ঠে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে কোনো আলাদা দ্বীপ রাষ্ট্র নয়, আলাদা ভূখণ্ড নয়। বাংলাদেশের পুরো বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা যখন সেখানে পালিয়ে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, সেটাকে কঠিন এবং কঠোর হস্তে দমন করার সেই সৎসাহস আমাদের থাকতে হবে। আজকে গতকাল যে এনসিপির উপর যে হত্যা হয়েছে, যে তাদের হত্যার উদ্দেশ্যে যে আঘাত হয়েছে, আমরা রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিবাদ জানাই এবং সেটা ধিক্কার জানাই। আবারও আমরা একটা কথা বলতে চাই, এতে করে বেশ কয়েকটা জিনিস প্রমাণিত হয়। এতে করে প্রমাণিত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল অবস্থা এবং এনসিপির বাচ্চা সুলভ যে আচরণ, সেটা কিন্তু আজকে জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আজকে বাংলাদেশে ডিজিএফআই, এনএসআই, এসবি অনেক কিছু আছে, তাদের গোয়েন্দা সংস্থায় কেন এটা ছিল না যে গোপালগঞ্জে এ ধরনের হত্যাযোগ্য কর্মকাণ্ড সংগঠিত হতে পারে? তারা সতর্ক কেন করেনি একটা দলকে? গণতান্ত্রিক অধিকার চর্চা সকলেরই অধিকার আছে, যেমন অধিকার আছে তেমনি আজকে পুলিশ বাহিনীর আজকে যেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমরা এটা প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশে এরই মাধ্যমে যত অবৈধ অস্ত্র আছে, আমরা মনে করি সারা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আজকে সেই গোপালগঞ্জে গিয়ে অবস্থান করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। সারা বাংলাদেশে মাত্র 45,000 অস্ত্র রয়েছে বৈধ, প্রায় কয়েক লক্ষ অবৈধ অস্ত্র রয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে খুব শীঘ্রই। চিরুনি অভিযানের মাধ্যমে সারা বাংলাদেশে এবং গোপালগঞ্জে লুকায়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করছে আজকের এই আপনাদের মাধ্যমে। দ্বিতীয় বলতে চাই, আজকে এনসিপি যে আচরণ আমরা দেখেছি, রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার কাছে ঘৃণা হয়। একটা রাজনৈতিক দলের কর্মীরা কখনো লেজ গুটিয়ে পালিয়ে যায় না। আজকে এনসিপির নেতাদের আমরা দেখেছি এপিসিতে করে পালিয়ে আসতে দেখেছি। কেন আপনারা এটা করবেন? একটা রাজনৈতিক দলের এটা একটা কলঙ্কিত অধ্যায়। সেখানে আঘাত এসেছে, প্রতিহত করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই রাস্তা পরিষ্কার করবে, তাদের কাজ। দুর্বৃত্তদের সেখান থেকে হটাবে, এটা তাদের কাজ। আপনারা আপনাদের গাড়িতে করে বীর দর্পে আসবেন, এটাই উচিত ছিল। আজকে কি হয়েছে আমরা দেখলাম, এনসিপির নেতারা লেজ গুটিয়ে এপিসিতে করে পালিয়ে এসেছে। এটা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি এত সহজ নয়। আমার রাজনীতির বয়স 29 বছরে পা দিয়েছে। অনেকের, এনসিপির অনেক নেতাদের বয়স এখনো 29-এ যায়নি, অনেক নেতাদের বয়স এখনো হয়নি। এত সহজ না রাজনীতিটা। গণ অভ্যুত্থানের শক্তি আমরাও। আজকে গণ অভ্যুত্থানের শক্তি শুধু এনসিপি করে না, প্রত্যেকটা মুক্তিকামী জনতা, গণতান্ত্রিকামী মানুষ 5ই আগস্টে রাস্তায় নেমে একটা বিপ্লব সংগঠিত করেছে। আজকে সেই বিপ্লবকে বেদখল করছেন একটা গোষ্ঠী। আমরা এটা প্রত্যাশা না। আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করতে হবে। আজকে যদি আপনাদের কাছে যদি আপনারা নিজেরাই যদি এপিসিতে করে পালিয়ে আসেন পুলিশ পাহারায়, তাহলে দেশকে, রাষ্ট্রকে কি নিরাপত্তা দিবেন? এটাও তো ভাববার বিষয়। এটাও ভাববার বিষয়। কিন্তু কিসের নিরাপত্তা দিবেন? আপনাদের কাছে আগামীর রাষ্ট্র নিরাপদ কিনা, আগামীর জনগণ নিরাপদ কিনা, সেটা ভাবার সময় এসেছে এদেশের জনগণকে। আমি এনসিপির উদ্দেশ্য বলতে চাই, যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে এর মধ্যে,